হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ওয়াটার পাম্প কির্লোস্কার কোম্পানির 50s মডেল। ঠিক আছে, মোটরটা কাস্টমার দিয়ে গেছে, বলছে মোটরটা ঘুরছে না। ঘুরছে, হাত দিয়ে ঘুরতে যাচ্ছে, মানে আপনি স্টার্ট হচ্ছে না আর কি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর শেয়ার করুন, লাইক করুন। ঠিক আছে বন্ধুরা, ভিডিও শুরু করছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা, বুঝতে পারবেন কি সমস্যা এবং কিসের জন্য ঘুরছিল না। ঠিক আছে, তো আমরা মোটরটা খুলবো পুরো। আমরা তো কন্ডেন্সার দেখলাম, কন্ডেন্সারে কোনো ফল্ট নেই, তাহলে কেন ঘুরছে না? এমনি মোটর ঘুরছে, ফ্রি যা একেবারে খারাপ না, তাও ঘুরছে না। চলুন আমরা দেখে নেই খুলে। মোটরের কয়েলটা আমরা প্রথম খুলব। আসলে এসব মোটর সবই না, কিছু কিছু মোটর এরকম হয় যে কদিন চলার পর এরকম এই ডিস্টার্বটা দেখায়। বিশেষ করে তাদের ক্ষেত্রে এসবগুলো ঘটে যারা সপ্তাহে একদিন করে মোটর চালায় কিংবা 2 সপ্তাহ অন্তর একদিন করে 10 মিনিট করে চালায়, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। তো সেইরকম একজন ব্যক্তির মোটর এটা। যাই হোক, আমরা খুলে নেব, খুলে দেখব আসলে বিয়ারিং খারাপ, অয়েল ওয়াটার সিলির কোনো ফল্ট জাম করছে কি না এটা দেখব। তো ভিডিও দেখতে থাকুন, শেয়ার করুন, লাইক করুন, বন্ধুরা সাবস্ক্রাইব করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো আমরা খুলছি পিছনের ঢাকনাটা। এমনি মোটরটার বয়স বেশি দিন না, কিন্তু পানিতে থাকে তো, পানির ধারে এমনি তো হয়ে গেছে। তো পানি লেগলে জং বেরিয়ে গেছে সব। আমরা খুলছি, খুলে নেই, দেখি। আমরা প্রথম কয়েল দেখব, কয়েল সঠিক কয়েলের ক্ষমতা আছে কি না আছে এটা দেখব। কয়েল তো পুরো চকচকি। আসলে মোটরের বয়স তো বেশি দিন না, কয়েলের কোনো ফল্টই নেই, কয়েল পুরো চকচকি। তো আমরা কয়েলটা একটু দেখে শুনে রেখে দেবো এবং কয়েলের ভিতরে একটা 100 ল্যাম্প দিয়ে আমরা একটু গরম করে নেবো। কয়েলটা গরম করতে দেবো। কয়েলটা একটু হিট করাবো আর কি। আচ্ছা, এদিকে রোটার পাম্পে সঠিকভাবে ঘুরছে। আমরা কন্ডেন্সারটা একটু চেক করে নিচ্ছি এক ভাগে, সঠিক কাজ করছে কি না করছে। পুরোপুরি তেজ, সঠিকই কাজ করছে, কোনো কন্ডেন্সারের কোনো ফল্টই নেই। যাই হোক, পাম্পটা খুলে দিই, পাম্পের মধ্যে কী আছে সিজনে এরকম হচ্ছে। ভিডিও দেখতে থাকুন বন্ধুরা, স্কিপ করবেন না, পুরোটাই দেওয়া আছে, পুরো ভিডিওটাই কি হয়েছে
খোলার টেকনিকটা, কীভাবে খুলতে হবে একটা মোটর, হ্যাঁ, কীভাবে লাগাতে হবে, টোটাল ডাটা দেওয়া আছে। কিন্তু এই মোটরটার কোনো ফল্ট নেই। ফল্ট মানে হয়তো স্টার্ট হচ্ছে না, কিন্তু এর কোনো অন্য কোনো ফল্ট নেই, সবই সঠিক আছে। তবে পাম্পটা খুলে দেখি ওর মধ্যে কী আছে, কি কিছু কোনো সমস্যা হতে পারে কি পাম্পের মধ্যে থেকে হচ্ছে কি সেটা দেখব। খুললাম, অ্যাম্পুলারটা খুলবো, খুলে রোটারটা বার করবো ওর মধ্যে থেকে, বার করে অয়েল সিলটা দেখবো, অয়েল সিল কি আছে। আপনারা দেখতে থাকুন ভিডিও, আশা করি অনেকটা জ্ঞান হবে যে মোটর কীভাবে খুলতে হয়, কীভাবে লাগাতে হয়। সবথেকে বড় জিনিস ফিটিংস ভালো করতে পারলে সব কিছু ভালো হবে, ঠিক আছে। ফিটিংস সবথেকে বড় জিনিস, সঠিক ফিটিং করতে পারলে না সুন্দর পারফরমেন্স হবে সবই জিনিসের। তো আমরা খুলে সঠিকভাবে ফিটিং করব মোটরটা। ফল্ট তো পাবোই একটা, তা না হলে স্টার্ট হচ্ছে না কেন, সেটাই তো, সেটা দেখতে থাকুন, দেখতে পাবে। তো অয়েল ছিল দেখলাম খুব একটা ভালো তো আছে, কিন্তু ওর ভিতরে একটু স্পট মতো পড়ে গেছে, মানে অনেকদিন চলেছে তো, অনেকদিন বলতে তো খুব বেশি দিন না, তো যাই হোক, এমনি অয়েল সিল খোলার পরে আর একবার ইউজ করার পরে আর ইউজ করা যায় না, যায় কন্ডিশন হিসেবে, কিন্তু বেশি অংশ করা যায় না, লিক হয়। তার জন্য অয়েল সিলটা ভালো করে দেখবো, অয়েল সিলের জন্য জাম হতে পারে সেটাও দেখবো। তো ভিডিও দেখতে থাকুন মনোযোগ সহকারে, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন বন্ধুরা। রোডারটা একটু জংটা ঘষে নিচ্ছি, মানে জং পড়ে গেছে তো, ওটা আমরা একটু সিরিজ মিলে হোক একটু, যাই হোক ওটা আমরা একটু জঙ্গল ফেলে দিচ্ছি আর কি, সমান করে নিচ্ছি। এমনি তো মোটর নতুন, শুধু জলে পানিতে ছিল বলে জং এসে গেছে, তাছাড়া কিছু না। তো আমরা নতুনভাবে আবার ফিট করবো মোটরটা, সব পুষে পরিষ্কার করে নতুনভাবে ফিট করবো মোটরটা। ভালো করে একটু ঘষে নেই সিঁড়ি দিয়ে।
অয়েল সিলটা মুছে আমরা অবশ্যই অয়েল সিল আমরা দেবো না, আমরা নতুন অয়েল সিল দেবো, ঠিক আছে? নতুন অয়েল সিল দিয়ে দেখবো, নিয়ে একবার দেখছি ট্রাই করে অয়েল সিল হয় কিনা। কিন্তু অয়েল সিল আমরা অ্যাকচুয়াল খাটাইনি, আমরা নতুন অয়েল সিল দিয়ে খাটাইছি। অয়েল সিল বাদ দেওয়ার পরে মোটর ঘুরছে, এই অটোমেটিক কি স্টার্ট হচ্ছে। এবার ফিটিংসটা সুন্দর করে ফিটিংস করতে হবে, তাহলে পারফরমেন্স বেটার হবে, ঠিক আছে? ফিটিংসের উপর সবই নির্ভর করবে, আমি যাই করি না কেন। ভিডিও একটু বড় হয়ে গেছে, একটা মোটর খোলা লাগানো তো যাই তাই ব্যাপার না, বহুত সময় লাগে না। তো হিসেব মতো যদি সঠিক করা হয় তো 40 মিনিট তো লাগবেই লাগবে। সেটা আমি একটু ফাস্ট করে আমার ভিডিওটা আমি 18 মিনিটের মধ্যে নিয়ে এসেছি, যাতে সুবিধা পাওয়া যায়, ভিডিওটা যেন দেখতে পায় মানুষ কম সময়ের মধ্যে সবই, তার জন্য করেছে। তোমরা অ্যাম্পুলার লাগাই নিলাম, টাইট করে নিচ্ছি, এরপরে কয়েল লাগাই আমরা মোটর ফিট করবো। আবার আমাদের অয়েল সিল বাদ দেওয়া, অয়েল সিলটা খালি ফেলে দিলাম, আর কিছু বাদ দেয়নি, ঘষে একটু পরিষ্কার করে লাগাচ্ছি আর অয়েল সিলটা বাদ দিলাম। অয়েল সিল বলতে ওয়াটার সিল, ঠিক আছে? তারপরে আমরা ফিট করব। মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা, ফিটিংসটা কীভাবে ফিট করছি আমি। ফিটিংস যদি ভালো না হয় তাহলে কিন্তু পারফরমেন্স ভালো হবে না। যাই করি না কেন ফিটিংসটা আমার ভালো করতে হবে, তাহলে আমার মোটর যে কোনো জিনিস মেকানিক্যাল সঠিক না হলে তাহলে কিন্তু হবে না। সব থেকে বড় বিষয় হলো মেকানিক্যাল সঠিক করলে সব সঠিক হবে। মেকানিক্যাল সাইড যদি সঠিক না হয় অন্য সাইড সঠিক করলে হবে? কখনোই না। বরং অন্য সাইড যদি সঠিক না হয়, মেকানিক্যাল সাইড সঠিক হলে তাও কতকটা তাও হতে পারে। মেকানিজম সঠিক কর না, মনোযোগ সহকারে দেখতে থাকুন, বুঝতে পারবো কীভাবে আমি ফিটিংসটা করছি কত সুন্দরভাবে। তো ডালাটা লাগাই নেই, পিছনের ঢাকনিটা লাগাই নেই।
আমাদের তো মোটর হয়ে হয়ে গিয়েছে, আমরা তো চেক করবো এবার। যাই হোক, আমরা এবার তারটা লাগাই দিচ্ছি, কানেক্টার লাগাচ্ছি, পাম্প সেকশন লাগাবো। এরপরে লাগিয়ে আমরা চালিয়ে চেক করে দেখব সত্যি স্টার্ট হচ্ছে কি না হচ্ছে। আমি তো মোটর ডেলিভারি দিয়ে দিয়েছি, কাস্টমার তো নিয়েই গেছে সে মোটর। জাস্ট আমার ইউটিউবের বন্ধুদের ভিউয়ার্সদের দেখানোর জন্য ভিডিওটা করেছি, যে আমি কিভাবে জিনিসটা করলাম এবং কি ফল্ট ছিল সেটা আমার বন্ধুরা দেখবে, ভিউয়ার্সরা দেখবে, ইউটিউবের সাবস্ক্রাইবাররা দেখবে। তার জন্য আমি ভিডিও করেছি, আর করি তো ভিডিও, আমি এই জন্যই ভিডিও করি, সবাই দেখুক। আমার সব ভিডিও তো এই উদ্দেশ্যে করা হয়, তাই চাই কয়েল হোক এবং অন্য কোনো টিপস হোক, ইলেকট্রনিক্স সবই তো দেখানোর জন্য, ভালো বুঝতে পারে। তো আমরা পাম্পটা সেট করি এবার। পাম্পটা সেট করছি, এরপরে ভিউয়ার্স আমি সব যে কাজই করবো না কেন, ইলেকট্রনিক্স হোক, মেকানিজম হোক, সবই কাজ আমার লাইভ থাকবে, মানে অটোমেটিক ক্যামেরা থাকবে, সবই কাজ, যে কাজই আমি করি না কেন, কীভাবে করছি না করছি, কোন কাজ কীভাবে করতে হবে, হ্যাঁ আমি যতটুকু জানি সবই আমার ভিডিও থাকবে, সবই। সেটা এখন সম্ভব হচ্ছে না, আস্তে আস্তে হবে, চেষ্টা করছি সেটা সবই আমি দেখানোর ইউটিউবে। আমি কীভাবে কী কাজ করি, আমার মনে করেন আমার কোনো গোপন কাজ থাকবে না, আমার গোপন কাজ আমার ইউটিউবের বন্ধুরা দেখতে পাবে, বাকি কেউ দেখতে হবে। তো আমি লাগিয়ে নিয়েছি, এবার আমি চালাচ্ছি, আমি বন্ধ করবো এবং চালাবো। তো দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, ঠিক আছে বন্ধুরা? আসসালামু আলাইকুম, নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।